নমস্কার, আমি সীমা ফুড অ্যান্ড কুকের আরও একটি নতুন পর্বে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত। তো রান্নাঘরে ভিডিও করছিলাম দু একদিন ধরে, এমন ওয়েদারটা আবার হলো আর কি বলবো, সারাক্ষণ টিপটি এখন দাঁড়িয়ে আছি, বৃষ্টি পড়ছে। তো আজকে ঘরে ভিডিও হবে, আর ঘরে ভিডিও হলে পথটা একটু বাড়ে, কারণ দুটো গ্যাসে রান্না হয়। তো মুগ ডাল দিয়ে পালং শাক আর টমেটো পোড়া, সঙ্গে থাকবে ডিমের কারি। তো প্লিজ পুরো পর্বটা দেখবেন। ভাতটা ফুটে উঠেছে, গ্যাসটা কমিয়ে দেবো, কম আসছে, ভাতটা হতে থাক। আর এখানে আমি পালং শাক দিয়ে মুগের ডাল রান্না করব। তো মুগের ডালটা প্রথমে ভেজে নেব। ডালটা ভাজা হয়ে গেছে, নামিয়ে নেব। কড়াইতে জল দিয়ে দেব, জলটা গরম হওয়ার জন্য। ডালটা ধুয়ে নিয়েছি আর জলটা গরম হয়ে গেছে। আর জলের মধ্যে ডালটা দিয়ে ডালটা একটু সেদ্ধ করে নেব, পুরো সেদ্ধ করব না, আর একটু হাফের বেশি সেদ্ধ হবে। ঢাকা দিয়ে পালং শাকগুলো বেছে নেব। এখন শীতকাল পড়েছে, যত সবজি যা খুশি খেয়ে নেওয়া যায়। গরমকাল পড়লে দুগাল খেয়ে জল খেয়ে পেট ভরে যায়, এখন যা খুশি খেয়ে নাও। যত সবজি খাওয়ার এখন শীতকাল, রবি শস্য। পালং শাকগুলো একটু টুকরো টুকরো করে কেটে নিচ্ছি। নতুন আইটেমে কাটা হচ্ছে যে পালং শাক আছে, কচি পালং শাক তো এখান থেকেই কেটে নিলাম। কেটে নিলাম। আচ্ছা, ফ্যান ঝেড়ে নেব। ভাতটা হয়ে গেছে, ফ্যান ঝেড়ে নেব। এধারে গ্যাসে জল চাপিয়ে দিয়েছি, ডিমটা সেদ্ধ করে নেবো। জলে একটু লবণ দিয়ে দেবো। জলটা গরম হয়েছে হালকা, এবার ডিমগুলো দিয়ে দিচ্ছি। ডালটা আলগা করে দেখে নেব। এরকমই সেদ্ধ দরকার, আর বেশি সেদ্ধ লাগবে না। এক টুকরো আদা কোরনে কুড়ে নেব। ডালটা ঢেলে নেব। এটা গরম হয়েছে, তেল দিয়ে দেব। তেলের মধ্যে দুটো শুকনো লঙ্কা দিয়ে দেব, দুটো তেজপাতা, 5 ফোড়ন, আদা কোড়া, পেঁয়াজ কুচিটা একটু পরে দিলাম, কম ভাজবো। টমেটো কুচি, লবণ, হলুদ গুঁড়ো, সামান্য জিরে গুঁড়ো, এত রকম দিয়ে ডাল হচ্ছে আজকে। এবার পালং শাকটা দিয়ে দেবো। আমি ভাবছি ডালের কাজ চলছে। ডালের মধ্যে একটু সামান্য হলুদ দিয়ে দিলাম। এবারে ডালটা দিয়ে দেবো। বাবা, নতুন ডাল। বিরাট আইটেমে ডাল বানালো তো আজকে। সামান্য চিনি উপর দিয়ে ছড়িয়ে দেবো।
চেরা কাঁচা লঙ্কা উপর থেকে ছড়িয়ে দেবো। ডিমটা সেদ্ধ হয়ে গেছে, ছাড়িয়ে নেব আর গ্যাসে বসিয়ে দেবো ফ্রাই প্যান। টমেটোগুলো 2 চাকা করে নেব। টমেটোগুলো ফ্রাই প্যানে দিয়ে দেবো। তিন চারটে শুকনো লঙ্কা টমেটোর পাশে দিয়ে দেবো, টমেটোর সঙ্গে এরাও পুড়বে। রসুনও দিচ্ছে এইভাবে? সব পুড়বে। টমেটো গুলো উল্টে দেবো, 1 পিঠ করে পুড়ে গেছে। লঙ্কা আর রসুন গুলো একটু নেড়ে দেবো, 1 পিঠ করে পুড়ে গেছে। লঙ্কা গুলো 1 পিঠ করে পুড়ে গেছে, আর 1 পিঠ করে পুড়িয়ে নেব। ডালটা হয়ে গেছে, নামিয়ে নেব। কড়াইতে সামান্য 2 ফোঁটা তেল দিয়ে দেবো। তেলের মধ্যে 1 চিমটি হলুদ দেবো। এবার ডিমগুলো দিয়ে দেবো। তেল আর হলুদটা দিয়েছি যাতে ডিমের গায়ে লাগার পরে কড়াই আর অবশিষ্ট না থাকে, থাকলে সেটা পুড়ে পুড়ে যায়, তাতে তরকারিটা একটা তিতো ভাব আসে। ডিমটা ভাজা হয়েছে, এবার নামিয়ে নেব। এবার কড়াইতে তেল দিয়ে দেবো। তেলের মধ্যে দিয়ে দেবো গোটা গরম মশলা, 2 তেজপাতা, পেঁয়াজ কুচি, রসুন কোড়া, আদা কোড়া, কাঁচা লঙ্কা, স্বাদ মতো নুন, টমেটো কোচা, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, জিরে গুঁড়ো, সামান্য একটু জল দিয়ে দেবো। গ্রেভিটা ফুটে গেছে, এবার ডিমটা দিয়ে দেবো। একটু ঢাকা দিয়ে দেবো। টমেটোটা ভালোভাবে পুড়ে গেছে, এবার নামিয়ে মেখে নেব। পেঁয়াজটা কাঁচা কুচিয়ে নিয়েছি, আর শুকনো লঙ্কা পেঁয়াজের সঙ্গে ডলে নেব। টমেটোটা ঠান্ডা হলে এইভাবে খোসাটা ছাড়িয়ে ফেলে দেবো। এখন গরম। এটা ঠান্ডা হতে হতে আমি লঙ্কা, রসুন, পেঁয়াজ ডলে নেব। লবণ, এগুলো ডলে নিয়ে লাস্টে কাঁচা সরষের তেল দেব। কাঁচা তেল সবগুলো এইভাবে মিশিয়ে নেবে, তাই তো? হ্যাঁ, বিরাট টেস্ট হবে তো এটা খেতে। গরম। কি ব্যাপার, তোমার কে ডাকলো? রাস্তায় ঘুরছিল তো।
মাছ দিলাম। কোনটা আগে খাবে? কোনটা? ডালটা? ডিমটা? লাঠিটা কোথায়? লাঠির মতন দেখতে লাগছে। হাতা? আগে সবজি ডালটা খেয়ে নেবে, তা টমেটোটা ঝাল হলে নাও খেতে পারো। আমি খাবো। একটুখানি আঙুল দিয়ে দেখো মুখে দিয়ে। ঝাল টেস্ট আছে? টেস্ট আছে কিন্তু খুব ঝাল। ঠিক। বাবু ডাল খাও। ডাল নাই, টমেটোটা। টমেটো খাবা? তুমি খাবে? বাপি তো টমেটোটাই খাবে আগে। ও দিও না পোড়া লঙ্কা দেওয়া। একটুখানি খেয়ে দাও কেমন লাগে। না আমি খাবো না, খুব ঝাল। আচ্ছা একটুখানি গালে দাও না, দেখো না। ও ডাল দাও, ডাল দাও, ডাল দাও। তা এই ডালটা দেখেছো তোমার মাছের মাথার থেকে বেটার হয়েছে মনে হয়। দেখো মাছের মাথা, হ্যাঁ দেখো ডালটা। এখানে কি দেবে এটা? বাঁচো না, ওটা মাছের মাথা। মাছের কান পড়েছে। তেজপাতা ওটা। তেজপাতা? পাতার নাম জানি না। বুঝলি বাবু, আমার গাড়ির সময় হয়ে গিয়েছে। হবে যাবো তো। হবে যাবো তো। তোমার মায়ের প্ল্যানিংটা হেভি হয়েছে। টমেটো পড়া যা লাগছে না, মনে হচ্ছে ট্রেন টমেটো পোড়া। চলে যাক। টমেটো পোড়া চাট বানিয়েছি। টমেটো চাট? তোর বাবি খাচ্ছে আর আমার মুখে জল চলে আসছে। বাবু এটুকু খেয়ে দেখো তুমি, এক গাল খেয়ে দেখো বাবির কথা শুনে। ডাল ভাত টেস্টটা দেখো। হ্যাঁ কেরম টক ঝাল করে। ঝাল লাগাতে টক ঝাল দাও। ডাল ভাত গালে দাও। হ্যাঁ মুখে দাও। ও গুড বয়। পুরো আচার হয়ে গেছে জানো কি। আমরা ভাতের সঙ্গে খাই। হ্যাঁ হ্যাঁ, আমি ভাবলাম ওটা আলাদা করে। বিরাট টেস্ট লাগছে বুঝলে। ওটা বিরাট টেস্ট লাগেই তো। আমার মনে হচ্ছে সবগুলো খাই, আবার এটা দিয়ে টেস্ট হচ্ছে। টমেটো পড়া। বাবু ডাল কেমন হয়েছে? হেভি হয়েছে। বললে না তো, আমি নিয়ে। এই ডালের নামানোর আগে একটু ঘি দিলে আরো ভালো লাগে। ডালটার নাম কি? পালং ডাল নাকি? পালং ডাল তো। পালং শাক তো আমার প্রিয় জিনিস, আর খারাপ হয়? জল দাও। বাবু ডাল দিয়ে ভাত খায়, এটা ঠিক। যত অনুষ্ঠান বাড়ি যত ভালো মন্দ হোক, বাবু শুরু থেকে শেষ পর্যন্ত ডাল দিয়ে খায়। আমিও তাই করতাম তো আগে। তাহলে তোমার ছেলে কেন করবে না? মাংসের জুস খেতাম না, শুধু মাংস খেতাম। মাংসের জুস কে খায়? আর ডাল দিয়েই খেতাম। প্রথমে যে ডাল দিত, ওই ডাল দিয়ে অনেক ভাত খেয়ে নিতাম। ডাল আর আলু ভাজা, সবজি টাটকা। আমিও তো তাই। ডাল আর আলু ভাজা হলে আমি সব ভাত শুধু মাংস খাবার, মাছ খাবার, মিষ্টি খাবার, আর কিছু না। আমি ডাল আর আলু ভাজাতে পুরো ভাত শেষ করবো, তারপর যা দেবে দাও। কারণ ওই জুস গুলো তো খুব ঝাল হয় না, তেল হয় অনেক সময়। বাবু তুই এখনো কমপ্লিট করলি না? ডিমের তরকারি আগে আগে ওর ভাত একটা দাও। আমার ডিম দাও। আচ্ছা, তাই না? সমাজ বাড়ির তো জুস গুলো অনেক তেল ঝাল হয় তো, ওই জন্য আমি খাই না। ডালটা দিয়ে খেয়ে আর ওইগুলো শুধু খাই। শুধু মাছ খাবো, শুধু মাংস খাবো, ডিম। অনেক সময় মাংস তরকারি করে শুধু তেল ভাসে, ওসব একদম ভালো লাগে না। বাবি কিন্তু দেখো ডিম দিয়ে খাবার জন্য একটু একটু সব নিচ্ছিল কিন্তু। তোমার কেস ধরে ফেলেছে। কেন আমার ভাত তো সব খাওয়া হয়ে গেছে। কম নিয়েছিল বলে না? কম ভাত।
আমি কিন্তু সব নিয়ে যাবো, বাবু কিছু বললো না, আমার ভালো লেগেছে আমি নিয়ে তা তুমি তো একবার বললে না। তোর ডিম খেয়ে নেবো কিন্তু ওটা ভর্তি করে নিয়ে কলকাতা চলে যাবো। ডিম খেয়ে নেবো। এই নিল তুলে। তা তুমি একবার বললে যে তো আমার ভালো লেগেছে আমি নিয়ে চলে যাবো, আমি ওই দিন জিজ্ঞেস করছিলাম। আমার ভালো লাগেনি। বল আমি প্রথমেই ডাল ফাল না নিয়ে ডিম নিচ্ছিলাম বল। ডিমের যা কালার করে যাচ্ছে নেবে না, সব রেখে ডিমের ভিতরে দিতে যাবে। টমেটো দিলে তরকারির কালারটাই আলাদা আসে। এই ফগলা দাঁতে ডিম কামড়িয়েছে। আস্তে আস্তে খাও, আস্তে আস্তে খাও। বন্ধুরা আগামী পর্বে দেখা হবে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার। নমস্কার। নমস্কার।